এই বড় মিষ্টিগুলো এগুলা কি বালিশ মিষ্টি? এটা বালিশ মিষ্টি। কত করে কেজি? 400 টাকা। এটা কি বিক্রি করলেন? জি। কত করে কেজি বিক্রি করতেছেন? 220 টাকা। 220 টাকা কেজি। আপনারা কিনলেন মিষ্টি? হ্যাঁ। শ্বশুর বাড়িতে নাকি? না না, আমাদের বাড়িতেই। আপনার বাসা এখানে? আমার বাসা এখানে। প্রতি বছরই আসেন? প্রতি বছরই। বন্ধুরা দেখুন, ভাইয়ারা পাতিল ভর্তি করে তারপরে মিষ্টি কিনে নিয়ে যাচ্ছে। মেলার এই পাশটাতেই বিক্রি হচ্ছে মেয়েদের খুবই পছন্দের একটি জিনিস, রেশমি চুড়ি। বন্ধুরা, আমরা ছোটোবেলায় মেলাতে যে বায়োস্কোপ দেখতাম, আর সেই বায়োস্কোপেরই আধুনিক প্রযুক্তি বের হয়েছে। এখন এই যে পাশে দেখুন, ভিআর বক্সের ভিতরে দেখানো হচ্ছে বায়োস্কোপ খেলা। মেলার ভিতরে একটি মজার একটি গেম এখানে খেলা চলছে। ছোটোবেলায় আমরা মেলায় এসে এই খেলাটি খেলতাম। এই যে এখানে 3টি কাঠিতে বাঁধানো আছে চুড়ি। 3 জন প্রতিযোগী থাকবে। 3 জনের ভিতরে যে প্রথম এই পাওয়ারের বোতলে এই চুড়িটি ফালাইতে পারবে, সেই এই পাওয়ারের বোতলটি পেয়ে যাবে। এখানে যে কালো পর্দা দেখতে পাচ্ছেন, এগুলার ভিতর থেকেই রিয়েল ভূত বের হবে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, এখন আছি টাঙ্গাইল জেলার একটি ঐতিহ্যবাহী মেলাতে, রসুলপুর জামাই মেলা। আর এই মেলাটি আমার পার্শ্ববর্তী গ্রামেই। ছোটোবেলা থেকে এই মেলাতে অনেকবার আসা হয়েছে, বাবার সাথে, ভাইয়ার সাথে। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মেলার সাথে। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব মেলার সুন্দর কিছু মুহূর্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রতি বছর বৈশাখ মাসের 12তম দিন থেকে শুরু হয় আমাদের টাঙ্গাইলের ঐতিহ্যবাহী রসুলপুর জামাই মেলা। শত বছরের ইতিহাস আর গ্রামীণ সংস্কৃতির এই মিলন মেলায় জামাই আত্মীয় স্বজনদের আগমনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। লোকজ ঐতিহ্য, কেনাকাটা, আনন্দ আর মানুষের ভালোবাসায় ভরে ওঠে এই মেলা প্রাঙ্গণ। আঙ্কেল, 2টা গাড়ি কত নিল? 2টা গাড়ি 60 টাকা নিল। দেখুন বন্ধুরা, ছোটোবেলায় ঠিক এভাবেই বাবার হাত ধরে মেলায় আসতাম। এই যে ওদের 2 জনকে 2টি খেলনা গাড়ি কিনে দিয়েছে। তোমার নাম কি? আঙ্কেল, পাখাগুলো কত করে? পাকা 120 আছে, 80 আছে, 60 আছে। কি কি দিয়ে তৈরি করছেন এগুলা? তালের পাতা পাশের। তালের পাতার পাখা না? বন্ধুরা দেখুন, মেলায় ঢুকতেই এই আঙ্কেলটির দোকান দেখতে পেলাম। আর সুন্দর সুন্দর তালের পাখা উনি নিজেই তৈরি করে তারপরে মেলায় নিয়ে আসছে। এই তালের পাখাটা অনেক সুন্দর ডিজাইন করা। আপনি কোথা থেকে আসছেন আঙ্কেল? মুক্তাগাছা। কত বছর যাবত আপনি এগুলো তৈরি করেন? এটা আজকে 17-18 বছর ধরে তৈরি করি। আপনি নিজেই তৈরি করেন বাসায়? নিজেই তৈরি করি। এটা কি ঘুটাইতেছেন? এটা হলো মিষ্টি টক, মিষ্টি তেঁতুলের টক। হ্যাঁ। আপনারা কোথা থেকে আসছেন দোকান নিয়ে? সিরাজগঞ্জ, সাদাতপুর। আপনারা কি শুধু মেলায় করেন না দোকান আছে আপনাদের কোনো? শুধু মেলাই করি খালি। শুধু মেলাতেই যান? জি। বন্ধুরা, মেলার ভিতরে এই স্টলটি অনেক বড়। ফুচকা, চটপটি আর পাশে বসার জন্য পর্যাপ্ত জায়গা আছে। কি মেলার ভিতরে গাড়ি বানাইতেছেন? জি। এগুলা কি আপনি তৈরি করেন? না, এটা হলো আপনার এটা হলো এই বগুড়াত নামতে হয়, আর এটা পরে আমার করে ও, এগুলো বগুড়া থেকে আনেন? বন্ধুরা, আপনারা হয়তো আমার অনেক ভিডিও দেখেছেন বগুড়ার, আর আমি বগুড়াতেই থাকি। বগুড়াতেই এই খেলনা গাড়িগুলো সব থেকে বেশি তৈরি করা হয়। বন্ধুরা, এখন আছি রসুলপুর মেলার ডান পাশে। আর এই পাশেই দেখতে পাচ্ছেন অসংখ্য ঝুড়ি ভাজা, চিনি হাঁস, মিষ্টি জাতীয় খাবারের দোকান বসেছে। এই যেগুলা পদ্মা, আর এই পাশে আছে চিনি হাঁস। এটা তো গুড়ের চিনি হাঁস না? চিনি হাঁস কত করে কেজি এটা? কেজি 200 টাকা কেজি। আর এই ঝুড়ি ভাজা? এটা 160 টাকা কেজি। সাদাটা? সাদা 180 টাকা, এটা 160 টাকা। লাল কালারের এটা গুড় দিয়ে তৈরি ঝুড়ি ভাজা। আর এই পাশে সাদা কালার আছে। এখানে চিনি হাঁস আছে, কদমা আছে, অনেক ধরনের মিষ্টি জাতীয় খাবার এই মেলাটিতে দেখতে পাচ্ছি। 1000 টাকা কেজি। বিন্দি খইয়ের কেজি কত করে? 1000 টাকা কেজি বিন্দি খই। এগুলা কি আপনারা তৈরি করেন নাকি কিনে এনে বিক্রি করতেছেন? কিনে বিক্রি করি। বন্ধুরা, মেলার ভিতরে গুড় জাল করে তারপরে এখানে ঝুড়িতে মাখানো হচ্ছে। এগুলা গুড়ের ঝুড়ি। বন্ধুরা, মেলার ভিতরে দেখতে পাচ্ছেন গরম গরম টাটকা ঝুড়ি,
আখরি, আমরা টাঙ্গাইলি ভাষায় আখরি বলি, আর সবাই যেটাকে ঝুরি বলেই নামে চিনে। আরও আছে কদমা, চিনি হাঁস। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়ারা দোকান কোথা থেকে নিয়ে আসছেন? জামালপুর। জামালপুর থেকে আসছেন। আপনারা কি বৈশাখী মেলা করেন? হ্যাঁ ভাই, বৈশাখী মেলা। এগুলো আপনাদের তৈরি নাকি কিনে আনা? না, এগুলো আমাদের তৈরি করেন। নিয়ে যাবো তৈরি করে। কয়দিন থাকবেন এখানে? আর 3 দিন, 3 দিন থাকবেন। মঙ্গলবার তৈরি আছে। এই যে চিনি হাঁস যে দেখতে পাচ্ছি, এই লালটা কত, সাদাটা কত করে কেজি? ভাই সাদাটা 200 টাকা কেজি, লালটা 180 টাকা কেজি। লালটা গুড়ের তৈরি। গুড়ের আর ঝুরি ভাজা? ঝুরি বাজার 150 টাকা তো। 150 টাকা কেজি। সাদাটা? সাদাটা ভাই 200 টাকা। বন্ধুরা, এই মেলাতে সব থেকে বেশি বিক্রি হচ্ছে লাল ঝুরি ভাজা, সাদা ঝুরি ভাজা, আর এপাশে আরও আছে লাল চিনি হাঁস, সাদা। আঙ্কেল কি কিনলেন? আমি মিঠা আখরি কিনছি আর সাদা আখরি কিনছি। বন্ধুরা, আমরা টাঙ্গাইলের ভাষায় এটাকে আখরি বলি, আর আপনারা হয়তো ঝুরি ভাজা নামে চিনেন। আঙ্কেল কোথা থেকে আসছেন? আমার বাড়ি বিক্রমাটি। বিক্রমাটি থেকে আসছেন? বিক্রমাটি থেকে আসছি। একাই আসছেন না সাথে কাউকে নিয়ে আসছেন? একাই আসছি, সাথে কারো নিয়েই নাই। প্রতি বছরই আসেন মেলাতে? প্রতি বছর এটা আমার এলাকায়, এটা আমার পাশের গ্রাম। বন্ধুরা, আমাদের টাঙ্গাইলের মেলা মানেই বিশাল বিশাল মিষ্টির স্টল থাকবে, আর এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় বড় মিষ্টি, এগুলাকে বালিশ মিষ্টি বলা হয়। এই দেখুন, এক একটি মিষ্টির ওজন প্রায় 2-3 কেজি ওজনের। আসসালামু আলাইকুম আঙ্কেল। এই দোকানটা কি আপনি নিয়ে আসছেন? জি এগুলো আপনারা তৈরি করেন মিষ্টি? জি, আমি তৈরি করি না, আমাদের লোক আছে। লোক আছে। তাহলে আপনাদের দোকানটা কোথায়? পাকল্লা দেলদার রোডের মাথায়। সাদা মিষ্টিটা কত করে কেজি বিক্রি করতেছেন? এখন বর্তমান পেয়েছে 250 টাকা। 250 টাকা। জি। আর লাল কালারটা? লালটা ওইটা ওটা 250, ওইটা বেশি 230। ওই কালোটা? চমচম কালোটা, হ্যাঁ। বৈশাখী মেলাতে সব থেকে বেশি বিক্রি হয় এই সাদা কালারের রসগোল্লাটি, আর এটি সব থেকে মানুষ বেশি কিনে। আর আমাদের টাঙ্গাইল জেলা মিষ্টির জন্য বিখ্যাত, যার কারণে এই মেলাটিতে প্রচুর পরিমাণে মিষ্টির দোকান এসেছে। বন্ধুরা দেখুন, কত বিশাল বিশাল এক একটি মিষ্টি। এই মিষ্টির ওজন কত করে? 2 কেজি 1.5 কেজি। বন্ধুরা, 2 কেজি ওজনের মিষ্টি এক একটি। এগুলা কত করে কেজি বিক্রি করতেছেন? 350 350 টাকা করে কেজি। আর এই যে ছোট মিষ্টিটা? 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আর রসগোল্লা? 250 টাকা। 250 টাকা কেজি। বন্ধুরা, ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে জানি না, তবে এগুলা কিন্তু বালিশ মিষ্টি, আর অনেক বড় বড়, প্রায় 2-3 কেজি ওজনের এক একটি বালিশ মিষ্টি। বন্ধুরা, ওনারা আসছে ঘাটাইল থেকে, শ্রী লোকনাথ মিষ্টির দোকান, আর এখানে বিশাল বড় বড় মিষ্টি দেখতে পাচ্ছি। এই বড় মিষ্টিগুলো, এগুলা কি বালিশ মিষ্টি? এটা বালিশ মিষ্টি। কত করে কেজি? 400 টাকা। 400 টাকা কেজি। 400 টাকা। আপনাদের দোকান তো ঘাটাইলে? ঘাটালে। গত বছর আসছিলেন মেলাতে? মেলা আসছিলাম। বন্ধুরা, আপনারা হয়তো গত বছরের ভিডিওতে দেখেছেন, এই আঙ্কেলের ভিডিও করেছিলাম দোকানের। আর এবার বিশাল বড় বড় আরো মিষ্টির আইটেম নিয়ে আসছে উনি। কয়টা আইটেম আছে? এগুলা ওজন কতটুকু? বড়গুলা 1.5 কেজি, 2 কেজি। 2 কেজি ওজন। হ্যাঁ। চমচম কত করে? চমচম হলো 280 টাকা। আমাদের টাঙ্গাইল জেলার বিখ্যাত চমচম এই যে পাশে রাখা আছে, 280 টাকা কেজি বিক্রি করছে ওনারা। এটা কি বিক্রি করলেন? জি। কত করে কেজি বিক্রি করতেছেন? 220 টাকা। 220 টাকা কেজি। 220 টাকা। আপনারা কিনলেন মিষ্টি? জি, হ্যাঁ। শ্বশুর বাড়িতে নাকি? না না, আমাদের বাড়িতেই। আপনার বাসা এখানে? আমার বাসায় এখানে। প্রতি বছরই আসেন? প্রতি বছরই। বন্ধুরা দেখুন, ভাইয়ারা পাতিল ভর্তি করে তারপরে মিষ্টি কিনে নিয়ে যাচ্ছে। মেলার এই পাশটাতে লোহার কড়াইয়ে কুণ্ডলি পাকিয়ে ভাজা হচ্ছে গরম গরম জিলাপি, আর এই পাশে চিনির শিরাতে ডুবানো হচ্ছে। মেলার আরও একটি মজাদার খাবার হচ্ছে জিলাপি। ওই পাশটাতেই জিলাপি ভাজা হচ্ছে, আর ওইখান থেকে গরম গরম জিলাপি এখানে রাখা হচ্ছে। মিষ্টির পাশাপাশি মেলাতে প্রচুর পরিমাণে জিলাপি বিক্রি হয়। ভাই, জিলাপির কেজি কত করে? 140 টাকা। 140 টাকা কেজি। এগুলা তো গুড়ের জিলাপি না? এটা গুড়ের জিলাপি, এটা চিনির জিলাপি। বন্ধুরা, এখানেই ভাজা হচ্ছে লোহার কড়াই কুণ্ডলি পাকিয়ে গরম গরম জিলাপি। আর এই যেখানে আসলাম আমরা, আর এখানে যারা জিলাপি বিক্রি করতেছে এগুলো আমাদের রিলেটেডই, আমাদের পার্শ্ববর্তী গ্রামের। আর এই যে আমাদের দুজনকে জিলাপি খেতে দিছে ওনারা। দর্শক, মেলায় বসে এখন হচ্ছে একদম গরম গরম জিলাপি খাচ্ছি। আর এই জিলাপিটা কিন্তু বানাইছে হচ্ছে আমার নানা কিন্তু এখানে জিলাপি বানাচ্ছে। আর এই যে একদম গরম, হাতে ধরে রাখা যাচ্ছে না। মেলায় বসেই একমাত্র এই ধরনের গরম গরম জিলাপি আপনারা খেতে পারবেন।
বন্ধুরা আপনারা যারা টাঙ্গাইলের জামা মেলা আসতে চান, মেলাটি আরও 3-4 দিন থাকবে, তারা খুব তাড়াতাড়ি চলে আসতে পারেন এখানে। আর মেলায় বসে প্রচণ্ড রোদের ভিতরে গরম জিলাপি খাচ্ছি, এটার মজাই আলাদা, একদম রসালো জিলাপি। বন্ধুরা মেলার এই পাশটাতে বিক্রি হচ্ছে ডিনার সেট, কাচের তৈরি অনেক জিনিসপত্র। এই পাশটাতে অনেক দোকান রয়েছে এখানে, মেলামাইনের জিনিস, ডিনার সেট, কাচের গ্লাস সবই কিনতে পাবেন বৈশাখী মেলাতে। আন্টি আপনারা কোথা থেকে আসছেন? মির্জাপুর থেকে আসছেন। আপনারা কি সবসময় বৈশাখী মেলা করেন? কি কি আছে আপনাদের এখানে? ডিনার সেট থেকে শুরু করে সবই আছে? প্লেট আছে, গ্লাস আছে, বাটি সেট আছে। কয়দিন থাকবেন? এই 3 দিন। 3 দিন থাকবেন। বন্ধুরা মেলার এই পাশটাতেই বিক্রি হচ্ছে মেয়েদের খুবই পছন্দের একটি জিনিস, রেশমি চুড়ি। আর আন্টি এখানে বিক্রি করতেছে। আন্টি রেশমি চুড়িগুলো কত করে বিক্রি করতেছেন? 60 টাকা। 60 টাকা করে? 60 টাকা, 80 টাকা। আপনার বাসা কোথায়? আমাদের বাসাটা কোটটা গাজীপুর। গাজীপুরে। এগুলা কোথায় তৈরি হয় চুড়িগুলা? ঢাকা চকে। ঢাকা চক বাজার থেকে আনেন? চক বাজার থেকে। আপনি কি বৈশাখী মেলায় যান সব জায়গায়? হ্যাঁ। এমনি কোনো দোকান নাই? না, আমার দোকান নেই। শুধু মেলা করেন? মেলা করি। বন্ধুরা এই স্টলটিতে চুড়ির পাশাপাশি বাচ্চাদের খেলনা, পুতুল আছে এখানে। আর এখানে বিভিন্ন ধরনের চুড়ি আছে। রেশমি চুড়ির এইগুলা কত করে? 60 টাকা আছে, 70 টাকা আছে, 80 টাকা আছে। 60 টাকা একটু দেখান তো। এটা 60 টাকা, লালটা 60 টাকা, কালাটা 50 টাকা। বন্ধুরা সব কিছুর দামই বাড়ছে, তুলনামূলকভাবে এটার দাম অনেক কম, কারণ এগুলা তৈরি করতে অনেক পরিশ্রমের ব্যাপার। মাত্র 60 টাকা করে বিক্রি হচ্ছে এই রেশমি চুড়ি। আমাদের এটার জন্য এটা কত? এটা 250 টাকা। 250 টাকা। 250 টাকা। বন্ধুরা কক্সবাজার থেকে আমরা বিভিন্ন সময় ঘুরতে যেয়ে ঝিনুকের মালা আর অনেক কিছু কিনে আনি। মেলাটিতে এই স্টলটি দেখতে পাচ্ছি। ভাই আপনারা কোথা থেকে আসছেন? কক্সবাজার থেকে ভাই। কক্সবাজার থেকে আসছেন? সুগন্ধা বীজ থেকে। কতদিন থাকবেন এখানে? ঘাটে আসি মঙ্গলবার পর্যন্ত থাকবো। মঙ্গলবার পর্যন্ত থাকবেন। বন্ধুরা ওনারা কক্সবাজার থেকে আসছে। এগুলা তো আপনারা তৈরি করেন মনে হয় না? ঝিনুকেরগুলা আপনারা নিজে তৈরি করেন? বন্ধুরা দেখুন সেই কক্সবাজার থেকে টাঙ্গাইল আসছে ওনারা এই স্টলটি নিয়ে। আমরা তো অনেক সময় কক্সবাজার ঘুরতে যেয়ে ঝিনুকের এই মালাগুলা কিনে থাকি, আর এখন বৈশাখী মেলাতে আমাদের টাঙ্গাইল জামাই মেলায় পাওয়া যাচ্ছে এগুলো। বন্ধুরা আমরা ছোটোবেলায় মেলাতে যেয়ে বায়োস্কোপ দেখতাম, আর সেই বায়োস্কোপেরই আধুনিক প্রযুক্তি বের হয়েছে। এখন এই যে পাশে দেখুন ভিআর বক্সের ভিতরে দেখানো হচ্ছে বায়োস্কোপ খেলা। এগুলা মিনিট হিসাবে কি দেখান? কয় মিনিট? 4 মিনিট 30 টাকা। 4 মিনিট 30 টাকা। বন্ধুরা 4 মিনিট এটা চোখে পড়ে আপনারা বায়োস্কোপ দেখতে পাবেন। ছোটোবেলায় আমরা কাঠের বাক্সের ভিতরে দেখতাম, আর এখন আধুনিক প্রযুক্তি, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা এখন যাচ্ছি মেলার সব থেকে ইন্টারেস্টিং গেমিং জায়গা, যেখানে রয়েছে নাগরদোলা, ভূতের খেলা, ম্যাজিক কার আর অনেক ধরনের রাইডস। আমার হাতের এই পাশটায় দেখতে পাচ্ছেন এখানে বক্সিং আছে, তারপর বাচ্চাদের জাম্পিং খেলা, ওইখানে আছে ভূতের খেলা, আর এই পাশেই ম্যাজিক নৌকা, এখানে রয়েছে নাগরদোলা। দুপুরের পর থেকেই প্রচুর এখানে মানুষ আসবে, আর আমরা দুপুরের আগে আসছি ভিডিও করার জন্য, কারণ দুপুরের পরে আর সম্ভব না, এখানে ভিডিও করার মতো অবস্থা থাকবে না। মেলার ভিতরে ঘুরতে ঘুরতে প্রচুর তৃষ্ণার্ত হয়ে গেছি, আর প্রচণ্ড রোদ। আর এখানেই বিক্রি হচ্ছে বিভিন্ন ফলের জুস। এই যে এখানে আপেল ঝুলিয়ে রাখা হয়েছে, এই আপেল দিয়ে তৈরি করা হচ্ছে টাটকা ফ্রেশ জুস। আর এখানে লেবুর জুস আছে, আবার এ বেশে দেখতে পাচ্ছি আপনার আঙ্গুর, মালটা সবই আছে এখানে, তরমুজ, লেবু। এটা মহব্বতের জুস। বন্ধুরা এটা নাকি মহব্বতের জুস, আর খুব বিক্রি হচ্ছে এই মেলাতে। মহব্বতের জুস কত করে? 30 টাকা 50 টাকা। 30 টাকা 50 টাকা গ্লাস, প্রতি গ্লাস। বন্ধুরা মেলার ভিতরে একটি মজার একটি গেম এখানে খেলা চলছে। ছোটোবেলায় আমরা মেলায় এসে এই খেলাটি খেলতাম। এই যে এখানে 3টি কাঠিতে বাঁধানো আছে চুড়ি, 3 জন প্রতিযোগী থাকবে। 3 জনের ভিতরে যে প্রথম এই পাওয়ারের বোতলে এই চুড়িটি ফালাইতে পারবে, সেই এই পাওয়ারের বোতলটি পেয়ে যাবে। এই যে এখন খেলাটি শুরু হয়ে যাবে। কয় টাকা করে নিতেছ জনপ্রতি? 10 টাকা করে। ওই যে মাঝখানে ওই ফালাইছে, এখন ওই যদি চায় যে এটার টাকা নিয়ে যাবে অথবা এই পাওয়ারটা নিবে, ওর ইচ্ছা। বন্ধুরা এই পাশে আরেকটি খেলার আয়োজন করা হয়েছে। এখানে বড় একটি চুরির মতো থাকবে, আর 5 টাকা করে প্রতিটার দাম। এখান থেকে মারবে, এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন যেটার উপরে পড়বে
ওইটাই তার হয়ে যাবে। বন্ধুরা আজকের চুরি খেলায় সব থেকে বেশি পরিমাণের চুরি ফেলেছে ও। তুমি কয়টা পাইছো? তিনটা। আর এর আগে কয়টা পাইছো? মানে 5টাও পাইছে। ওর সাথে যারাই খেলতেছে ও সবার আগে চুরি ফেলে দেয় বোতলের উপরে। আর চুরি ফালানোর পরে এরকম খাবার আপনারা চাইলে নিতে পারবেন অথবা টাকা নিতে পারবেন। মেলার এই পাশটায় নাগরদোলার পাশাপাশি এখানে ভূতের মুভি দেখানো হচ্ছে। এই যে আমি আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি। এখানে কালো পর্দার ভিতরে এখানে দেখানো হচ্ছে ভূতের মুভি। বন্ধুরা এখানে যে কালো পর্দা দেখতে পাচ্ছেন এগুলার ভিতর থেকেই রিয়েল ভূত বের হবে। এটা কতক্ষণ দেখাইতেছো? কত টাকা দিয়ে? 50 টাকা। 50 টাকা। কতক্ষণ দেখাবা? তাও 5 মিনিট। বন্ধুরা 50 টাকার বিনিময়ে যদি আপনারা ভূত দেখতে চান তাহলে এখানে চলে আসবেন। একদম রিয়েল ভূত, এখনো শুরু হয় নাই। এই যে পাশ থেকেই রিয়েল ভূত বের হয়। আপু খুবই এক্সপার্ট, প্রতিগুলোতেই এক একটি বেলুন ফোটা করতেছে। মানুষের মনের মতো টার্গেট। ভাইয়া 10টা গুলি কত টাকা? 20 টাকা মেয়ে ভাই। 20 টাকা। বন্ধুরা মেলায় ঘুরতে ঘুরতে যখনই খুব টায়ার্ড হয়ে যাবেন আর বিভিন্ন জায়গায় দেখতে পাবেন এরকম মহব্বতের শরবতের দোকান। আর এখানে দেখতে পাচ্ছেন একদম পিওর ফ্রুটস দিয়ে, ফলমূল দিয়ে তারপরে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের জুস আইটেম। যেখানে আপেল ঝুলিয়ে রাখা আছে, বেল আছে, আম আছে, আঙ্গুর, সব কিছুর শরবত পেয়ে যাবেন এখানে। বন্ধুরা প্রচণ্ড গরম, আর এই গরমের ভিতরে আমরা প্রচুর জাল দিয়ে তারপরে এখানে মামার দোকান থেকে ঝালমুড়ি নিয়েছি। এই যে আমার ছোটো ভাই আলামিন, ওর সাথে আসছি মেলাতে ঘুরতে। অনেক দিন পর দেখা ওর সাথে। আলামিন ঝালমুড়ি কেমন হয়েছে? ভাই বলছিলাম যে আমি ঝাল আমাদের চাহিদা মতো হয়েছে, কিন্তু না, চাহিদার চাইতে অনেক বেশি ওভারলোড হয়ে গেছে। চরম লেভেলের ঝাল, কান টান একদম গরম হয়ে গেছে। বন্ধুরা প্রচুর গরম, আর এই গরমের ভিতরে আমরা প্রচুর ঝাল দিয়ে খাচ্ছি ঝালমুড়ি। একটু দেখাই আমি কি পরিবারের কাঁচামরিচ এখানে দেখুন। মুড়ির চাইতে মনে হয় মরিচ বেশি, সেই লেভেলের ঝাল, মজা লাগতেছে। বন্ধুরা রসুলপুর জামাই মেলার এই পাশটায় বিক্রি হচ্ছে লোহার তৈরি অনেক জিনিসপত্র। আগের মেলাতে এগুলো প্রচুর বিক্রি হতো, এখন তো দেখাই যায় না। বাড়িতে গৃহস্থলীর কাজের জন্য এই পাশে বিশাল বিশাল দা আছে, আর এই পাশে কোদাল, কাঁচি আর অনেক কিছু আছে। এই পাশে কাঠের তৈরি অনেক জিনিস দেখতে পাচ্ছি। এখানে বেলুন আছে রুটি বানানোর জন্য। বন্ধুরা মেলার এই পাশটাতে রয়েছে বিভিন্ন স্টল, বিশেষ করে বাচ্চাদের খেলনার দোকান অনেক এখানে। ভাই আপনারা কোথা থেকে আসছেন দোকান নিয়ে? আমরা ভাই কালিয়ার থেকে দোকান নিয়ে আসছি। কালিহাতি বাসা আপনার? কালিয়ার আপনাকে অনেক দেখছি ছোটবেলায় মেলাতে। আমার বাসা দক্ষিণ চামুরিয়া। যখন ছোট ছিলাম তখন থেকেই আমি ওনাকে দেখছি বিভিন্ন মেলাতে উনি স্টল নিয়ে যায়। আর এই রসুলপুর জামাই মেলাতে ওনাদের স্টলটা বিশাল বড়। এখানে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা পেয়ে যাবেন এখানে। আর মেলাটি চলবে আরও 2-3 দিন। বন্ধুরা এখন যাচ্ছি বৈশাখী মেলার হাতের বাম পাশে, আর এই পাশে রয়েছে প্রচুর ফার্নিচারের দোকান। মেলার বিভিন্ন দোকান বসেছে ওই পাশে, আর ব্রিজ দিয়ে এই পাশে আসলেই এই পাশে পেয়ে যাবেন একটি বট গাছ। মেলায় ঘুরতে ঘুরতে যখন প্রচণ্ড ক্লান্ত হয়ে যাবেন এখানে বসে রেস্ট নিতে পারবেন। আর হাতের এই পাশটাই রয়েছে অনেক ফার্নিচারের দোকান। এখন ফার্নিচারের দোকানে যাব আর আপনাদের দেখাবো এখানে ফার্নিচারের দামগুলো কেমন। বন্ধুরা এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারা হলো এই মেলা পরিচালনা কমিটি। এই পাশে এই যে বটগাছ, এখানেই একটি সুন্দর ছাউনি দিয়ে এখানে পরিচালনা কমিটি তৈরি করা হয়েছে। আর এই মেলাটি শত শত বছর আগের। বন্ধুরা এখন আছি রসুলপুর মেলার বাজারের যে অংশটা আছে এখানে, আর এখানেই বসেছে বিভিন্ন ফার্নিচারের দোকান। আর রসুলপুর মেলা মূলত 3 দিন বসে, কিন্তু ফার্নিচারের দোকান থাকবে প্রায় 15 দিন। আর এখানে আসলে বিভিন্ন ধরনের ফার্নিচার পেয়ে যাবেন আপনারা সুলভ মূল্যে। ফার্নিচারের দামগুলো তুলনামূলকভাবে অনেক কম।
টাঙ্গাইলের রসুলপুর জামাই মেলা 3 দিন হলেও মেলার আরেকটা বড় আকর্ষণ হলো ফার্নিচারের বিশাল বাজার। মেলা শেষ হওয়ার পর প্রায় 15 দিন পর্যন্ত এখানে ফার্নিচারের দোকান বসে থাকে। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আলমারি, শোকেস, টেবিল, নানা ধরনের আসবাবপত্র বিক্রি করে থাকে এখানে। তুলনামূলকভাবে কম দামে ভালো ফার্নিচার কেনার জন্য অনেক মানুষ এই মেলার অপেক্ষায় থাকে। তাই শুধু জামাই মেলায় নয়, রসুলপুর মেলা এখন ফার্নিচার কেনার অন্যতম জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে, নতুন কোনো একটি জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।